পঁচিশে অগ্রহায়ণ সোমবার ১৩৫১ ইংরেজি ১১/১২/১৯৪৪ সন্ধ্যার পর শ্রী ঠাকুর নির্মিত নিবাসে চুপচাপ বসে আছেন। আজ কদিন হলো সন্তোষ বন্দ্যোপাধ্যায় বলে একটি যুবক এসেছেন বোম্বে থেকে। তিনি ভিতরে ঢুকে বললেন, আমার একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। শ্রী ঠাকুর শাসনে বললেন, কি বলো না। সন্তোষদা, আপনার কাছে যখন আসি তখন মনটা উদ্দীপ্ত হয়ে ওঠে, কিন্তু পরক্ষণে সে ভাবটা উবে যায় কেন? শ্রী ঠাকুর ভিতরের আগুন কমপ্লেক্স বৃত্তির দরুন ছাই চাপা থাকে। এখানকার কণ্টাকে সংস্পর্শে কমপ্লেক্স বৃত্তি ভেদ করে শিশের মতো যে আগুনটা ঠেলে উঠে, তাকে যদি ফুয়েল ইন্ধন না দেওয়া যায় তবে তা আবার নিঃশেষ হয়ে পড়ে। তাকে জ্বালিয়ে দেবার জন্য এবং বাড়িয়ে তুলবার জন্য প্রয়োজন ব্যক্তিগত দৈনন্দিন আচরণ, যজন যাজন ইষ্টভীতি, উপযুক্ত সঙ্গ। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, চারা গাছ বেড়া দিয়ে রাখতে হয়, আর পারিপার্শ্বিকের মধ্যে ইষ্ট সম্পর্কে যে অ্যান্টি উইল বিরুদ্ধ ইচ্ছা আছে তার সংস্পর্শে কখনো চুপ করে যেতে নাই। ওতে মনের ঘুমন্ত অ্যান্টি উইল বিরুদ্ধ ইচ্ছা পুষ্ট হয়ে জীবনীয় ভাবভক্তি ভালোবাসা ক্ষুণ্ণ করে তোলে। তাই ওই অ্যান্টি উইল বিরুদ্ধ ইচ্ছা সক্রিয়ভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করায় লাগে। বিরুদ্ধ পারিপার্শ্বিককে জয় করে নিতে পারলে তাই তোমার গ্রোথ, বৃদ্ধি এর ম্যাচার সার হয়ে উঠবে। এভাবে যত বড় ও ব্যাপক বিরুদ্ধতা তুমি নিজের প্রচেষ্টায় গলিয়ে দিতে পারবে, তোমার স্ট্রেংথ, শক্তি ও কনভিকশন প্রত্যয় তত বৃদ্ধি পাবে এবং ইষ্ট অনুরাগও তত ঘনীভূত হয়ে উঠবে। সন্তোষদা, বিরুদ্ধ পারিপার্শ্বিককে জয় করা সহজ কথা নয়। তাই যারা কিছুতেই বুঝবে না তাদের কাছে চুপ করে থাকা বরং ভালো। বাইরে অনেকে অযথা অশ্রদ্ধাসূচক কথা বলে, তাদের কথা শুনে মন খারাপ হয়ে যায়। শ্রী ঠাকুর, অভ্যস্ত চিন্তাধারা ও সংস্কারের বিরুদ্ধে যিনি দাঁড়ান, সমসাময়িক লোক তাকে ভালো করে বুঝতে পারে না। বুঝতে না পারার দরুন বিরূপ সমালোচনা করা অসম্ভব না, কিন্তু কনভিক্টিং রেশনাল ওয়েতে, প্রত্যয় উদ্দীপ্ত যুক্তিসঙ্গত পথে, মাধুর্যমণ্ডিত পরাক্রমে ভঙ্গিতে, নিষ্ঠানন্দিত গুরু গৌরবে, অমৃত উজ্জ্বলে তুমি যদি সেই সমালোচনার যথোচিত উত্তর দিয়ে তাদের ফ্লুইড প্লাবিত করে দিতে না পারো, তাহলে তোমার মিশন আদর্শ তুমি চালাবে কী করে? ফর এ অনুকূল যা এগনেস্টে, প্রতিকূলে কেউ কোনো কথা তুললে সেই তো তোমার মস্ত সুযোগ দেয়ার, তখনই তা টেক আপ, গ্রহণ করবে, অ্যান্ড উইথ অল মিনিস্ট্রি ওভার দ্য সিচুয়েশান, এবং অবস্থার উপর আধিপত্য নিয়ে আদর্শের প্রতিষ্ঠা করে ছাড়বে। কিছুতে মেজাজ খারাপ করবে না বা ভড়কে যাবে না। কড়া কথা যদি বলতে হয় তাও বলবে মাত্রা ঠিক রেখে, মিষ্টি মেশাল দিয়ে, অর্থাৎ মিঠিয়ে কড়া করে। কনভিকশন, প্রত্যয় ও ক্যারেক্টার, চরিত্র, এই সান বীজ যে তার সামনে পড়ে মানুষ পাহাড় পর্যন্ত টলে যায়। আর তোমরা তো কোনো খেয়ালি আন্দোলন করছো না। তোমরা যা করছো তাতে ত্রিভুবন বা সপ্ত স্বর্গে যে যেখানে আছে সকলে পরিপূরিত হবে। তাই আমি জিজ্ঞাসা করি, কেন তোমরা লোকের কাছে হেঁকে ডেকে বলবে না তোমাদের কথা? কেন তোমরা সামান্য বাধায় মুষড়ে পড়বে? তোমাদের যদি মানুষ নিষ্পেষিত করে ফেলে তবু তোমরা তোমাদের কথা বলতে ছাড়বে না, মঙ্গলের কথা বলবে। তাতে কাকে ডর, কাকে ভয়? তোমার সম্বন্ধে লোকে কী ভাববে সে সম্বন্ধে কখনো ভেবো না। সে তো স্বার্থপরতা, কাপুরুষতা। কাপুরুষ হবে কেন? বীর হও, বিপুল ব্যক্তিত্ব সম্পন্ন হও। শ্রী ঠাকুর এর প্রাণ মাতানো কথায় সন্তোষদা খুবই উদ্দীপ্ত হয়ে গেলেন। তারপর শ্রী ঠাকুর দেখে ডেকে জিজ্ঞাসা করলেন, পরশুদিন ডিভিশনাল কমিশনার, বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক ইত্যাদি নাকি আশ্রম দেখতে আসবার কথা? আগে হ্যাঁ। শ্রী ঠাকুর, সব কিছু ঠিকঠাক করে রাখছেন তো? প্রত্যেকটা বিভাগকে কিন্তু এখনই খবর দিয়ে রাখতে হয়। প্রবন্ধা, সেই ব্যবস্থা করা হচ্ছে।
শ্রী ঠাকুর বিশ্ববিজ্ঞানটাও দেখিয়ে দেবেন, সব কিছু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। কমিশনার আসলে শুধু তাকে নিয়েই যেন ব্যস্ত থাকা না হয়, তার সঙ্গে স্থানীয় অফিসার যত আসেন তাদের প্রত্যেকের প্রতি যেন নজর রাখা হয়, সকলকে যেন আপ্যায়ন করা হয়। আর নিরামিষি রকমে যত রকমারি করে পারেন খাওয়াইয়ে দেবেন। সুধাকে কন, ভেলকুর মাকে কন, আর জিনিসপত্র জোগাড় যন্ত্র করে দেন। কাঁঠাল যদি জোগাড় করতে পারেন খুব ভালো হয়। গল্পস্থলে স্থানীয় পরিস্থিতির কথা ওদের জানিয়ে দেবেন। লোকজন আনিয়ে প্রতিটি জমি চাষ করে গ্রোমোর ফুড ক্যাম্পেইন, অধিক খাদ্য ফলাবার আন্দোলন চালাতে গিয়ে আমরা কিভাবে অকারণ লাঞ্ছিত হচ্ছি তার বিবরণটাও ভালো করে দেবেন। কারখানাটা ভালোভাবে চালু রাখবার পক্ষে কী কী অসুবিধা আছে তাও বলবেন। সামনে উৎসব আসছে, স্থানীয় পরিস্থিতির দরুন বাইরে থেকে লোকজন আসতে যে সংখ্যাবোধ করে তাও জানাবেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছে সব রকম সাহায্য সহযোগিতা চাইবেন। আরও অনেক কথা বলার পর শ্রী ঠাকুর বললেন, আমি যে কথাগুলি বললাম এর একটা কথাও ভুলবেন না। ভুলে যাওয়া সম্ভাবনা থাকলে নোট লিপিবদ্ধ করে রাখা ভালো। প্রমোদদা বললেন, আচ্ছা। শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, এখন বাইরে যাব নাকি? প্রমোদদা, তা চলেন। শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, তাহলে সরোজিনী একটু তামুক খাওয়াই দাও, শীতের মধ্যে একটু গরম হয়ে বাড়ায়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, জয়।